ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহর কোরআনের জিকিরের কথা বললেন। জিকিরের শব্দ হলো 4টা। কয়টা জিকিরের শব্দ? কয়টা জিকিরের শব্দ আল্লাহ দিয়েছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির। কিন্তু আমার দেশের অনেক তাফসীর মাহফিলে, অনেক কোরআনের মাহফিলে জিকিরের নামে ফাজলামি চলে। ইয়ালি বাবা, কালী বাবা, শালি বাবা, গাঞ্জা বাবা, ন্যাংটা বাবা। কথা কয় না ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, এই জাতি কখনো ইয়ালি বাবা, শালি বাবার কথা শুনতে আসে না। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে কথা বলো। তোমাকে গান বাজনা করার জন্য মঞ্চে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলো? তোমাকে অশ্লীল ভাষায় জিকির করার জন্য দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এতই ভাগ্যবান, এতই চালাক, ওই ইয়ালি বাবা, শালি বাবা জিকিরের সুর যখন আসে না, ওই জিকিরে মানুষ তালে তালে নাচে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার কয় যে কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে। আল্লাহর কসম, এটা মিথ্যা কথা। কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে। বাবার দরবারে যারা যায়, যারা ঘড়ি নিয়ে গেল, এরপরে টাকা নিয়ে গেল, খাসি নিয়ে গেল, এরপরে ছাগল নিয়ে গেল, সবগুলো বাবার দরবারে দিয়ে আসলো, আর খালি হাতে আসার সময় চলে আসলো। চিল্লায় কোন ঠিক কিনা? এটা বলতে পারো না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। সব আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। সেই নবীকে বলা হয়েছে, ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র হলো বিশাল চরিত্রের আধার। আপনার মতো চরিত্রবান এত বড় মানুষ আর পৃথিবীতে হতে পারে না, আসবে না। সুতরাং এই নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, তাদেরকে আগামী নির্বাচনে পার্লামেন্টে দেওয়া লাগবে। যদি দিতে হয়, জান দিতে হয়, প্রাণ দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, কোরআনের পক্ষে রায় দিতে কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা। কারণ স্বাধীনতার পর থেকে অনেক দেখেছি, আর দেখতে চাই না। আর একটা বার দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। ঠিক কিনা বলো? এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কসম, এদেশে অবশ্যই শান্তি ফিরে আসবে। যার চরিত্র দেখিয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআনের রাজ কায়েম করে মক্কা মদিনার শান্তি আর শান্তি রেখে গেছেন, সেই শান্তি এখনো পর্যন্ত মদিনায়, মক্কায় বিরাজমান করতেছে। তবে ইদানিং কিছু ফাজলামি চলতেছে। চিল্লা এখন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, যারা এই ফাজলামি করবে তারাই অচিরে ধরা খাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে কোরআনের একটা মাখরাজের দাম হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে থাকে, অবশ্যই আমাদের কল্যাণ হবেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনের একজন সিপাহী সালাম, যার নাম ছিল মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, যিনি আজকে কোরআনের মাহফিলে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, এই তাফসীর মাহফিল বাংলাদেশে ছিল না। এই তাফসীর মাহফিল কেবলমাত্র উদ্বোধন করেছেন, জন্ম দিয়েছেন কেবলমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তাফসীর নামে নাম দিয়েছেন চট্টগ্রাম, এরপরে কক্সবাজার। এদিকে তাফসীর মাহফিল যখন হতো, এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলা হতো। এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলার কারণে আমার বন্ধুগণ, এই লোকটিকে জনগণ যখন ভালোবাসলো, ফিরোজপুরে যখন এক আসনে তিনি এমপি প্রার্থী হয়ে যখন দাঁড়ায় গেল, হিন্দুরা চিন্তা করলেন এত ভালো মানুষকে ছাড়া আর অন্য কাউরে ভোট দেওয়া যায় না। লোকটিকে ভোট দিলেন, পার্লামেন্টে চলে গেলেন। যেদিন পার্লামেন্টে আমার বন্ধুগণ সর্বপ্রথম প্রবেশ করলেন, একজন আলেম মানুষ কি শিক্ষা দিলেন, যিনি যখন পার্লামেন্টে ঢুকলেন, ওই সময় স্পিকার বসা, স্পিকারের সামনে আগে যতগুলো এমপি মন্ত্রীরা ঢুকেছে সবাই মাথা নত করে ঢুকেছেন। আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কেবলমাত্র মাথা উঁচু করে যখন ঢুকলেন, স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি কেন জাতির সামনে, স্পিকারের সামনে মাথা নত করলেন না? আল্লাহ এই গোলাম কোরআনের পাখি, তিনি উদ্যোগ কণ্ঠে বলেছিলেন, আল্লাহর ছাড়া অন্য কারো জাতির কাছে মাথা নত করা যায় না। সেদিন থেকে 5
পাশ হয়ে গেল। পার্লামেন্টে যারা আসবে আর মাথা নত করে ঢোকা যাবে না, মাথা উঁচু করে ঢুকতে হবে, কারণ মাথা সেজদা অবনত করার জন্য কেবলমাত্র সেজদা মাথা অবনত করতে হবে তার কাছে, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সেদিন থেকে আইন পাশ হয়ে গেল। এরকম মাওলানা যদি বাংলার পার্লামেন্টে থাকে, আমার মনে হয় তেলের জারকিন আর চকির নিচে যাবে না। কথা কয় না ঠিক কিনা? চাউলের বস্তা আর কখনোই নদীর ভিতরে, পুষ্করের ভিতরে ডুবাইয়া দিবে না। আমার বন্ধুগণ, লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবে না। যেখানে যার প্রয়োজন, যার যেখানে যেটা আছে সেটা পরিষ্কারভাবে বিলায় দিবে, কারণ তারা আল্লাহরে ভয় করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে এই কোরআনের পার্লামেন্ট আমাদেরকে তৈরি করতে হবে, কারণ এই কোরআনের পার্লামেন্ট তৈরি করা ফরজে আইন, নফল না। ঠিক কিনা? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা নামাজ কি করো? তোমরা কি করে? রমজানের রোজা রাখো। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। তোমাদের পূর্বে ফরজ ছিল। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, এরপরে তোমাদের কিতাল বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এই কোরআন শরীফ প্রতিষ্ঠা করা, এই কোরআন শরীফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা, এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সেভাবেই ভাষায় বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? এই জন্য কোরআন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কোরআন প্রতিষ্ঠা করলেই শান্তি পাওয়া যাবে, তাছাড়া শান্তি কোথাও নাই। শান্তি আছে আল্লাহর কোরআনের আইনের মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে কোরআন সবচেয়ে দামি, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে কোরআনের পার্লামেন্ট হিসাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, এই কিতাবের নাম আমি আল্লাহ কিতাব দিলাম। কি কিতাব দিলাম? আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটা কোরআনের একটা ভাষা, এটা কোরআনের একটা আয়াত। আলিফ লাম রা, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াত দিয়েছেন যে আয়াতগুলো আমি শাহাদাত হোসেন বাড়ির যত বড়ই জ্ঞানী হোক না কেন, যতই মুফাসসির হই না কেন, যতই বুঝি না কেন, আমার বন্ধুগণ, আমার জানা মতে আমার কোনো ইলম কালাম নাই, আল্লাহ যতটুকু বলায় ততটুকু আমি বলতে পারি। চিল্লায় এখন ঠিক না ঠিক? তবে আমার জানা মতে এটা প্রমাণ হয়ে গেল এই কোরআনে কারীম বাংলা যদি কেউ পড়তে পড়তে ব্যাখ্যা, আমার বন্ধুগণ একটা সেন্টেন্স তৈরি করলাম, সেই সেন্টেন্স নিয়ে ব্যাখ্যা করতে শুরু করে গেল, সব ব্যাখ্যা করতে পারবে। কিন্তু কোরআনে কারীমের কিছু আয়াত আছে আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এরপরে মিম হা তা সিন, বিভিন্ন আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর দিয়েছে, যার অর্থ পৃথিবীর কোন দার্শনিক, কোন বিজ্ঞান, কোন মুফাসসির জানে না। এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব প্রমাণ করেছেন। ঠিক না বেঠিক? সব কিতাবের সব কিছু অর্থ করা যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আলিফ লাম রা এর ব্যাখ্যা করা কারো ক্ষমতা নাই। এই কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই কিতাবের ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ তাআলা বলতেছেন কেন এই কিতাবটা আপনার উপরে নাজিল করলাম? লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন মিনাজ-যুলুমাতি ইলান নূর, যত রকমের অন্ধকার আছে সব অন্ধকার থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারা নাজিল করেছি। আল্লাহু আকবার। যেখানে অন্ধকার সেখানে আলো আছে না নাই?
যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে হক সেখানেই বাতিল। এই বাতিলকে বলা হয় অন্ধকার। সেটা শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার। সব অন্ধকার থেকে মানুষকে যেন সত্যের দিকে টেনে টেনে বের করে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ পাঠিয়েছেন কিতাব হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। আর এরপরে কি তুমি জবাব দিয়ে দাও, তোমার নামটা কেন কিতাব হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, কি বললেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত পাশ করলেন আর বলে দিলেন, ও নবী আপনাকে এই কিতাব দিলাম, আপনি যখন জাতির সামনে কথা বলবেন আমার এই কোরআনের ওহির বিধান দিয়ে জাতির সামনে কথা বলবেন। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী আপনি যখন কথা বলবেন জাতির সামনে, আপনি যখন বক্তব্য দিবেন, আপনি যখন কথা বলবেন আল্লাহর এই 30 পারা কোরআন দিয়ে মানুষকে কেন নসিহত করবেন? চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আজ বাংলাদেশে অনেক কিস্সা কাহিনী হয়, আছে না নাই? সাপের কিচ্ছা হয়, এরপরে হরিণের কিচ্ছা হয়, এরপরে বিভিন্নভাবে পীর মুরিদি হয়, বিভিন্ন পর্যায়ের কথা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, ও নবী আপনি যখন কথা বলবেন তখন আল্লাহর কোরআন দিয়ে কথা বলবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দেশের জিকিরের কথা কোরআন শরীফে আছে না নাই? জিকিরের কথা কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে জিকিরের কথা আছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছে হে নবী আপনি বলেন যে বান্দা যেন আল্লাহর জিকির করে, আল্লাহর বেশি বেশি জিকির করে। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহর কোরআনের জিকিরের কথা বললেন। জিকিরের শব্দ হলো 4টা। কয়টা? জিকিরের শব্দ কয়টা? জিকিরের শব্দ আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির। কিন্তু আমার দেশের অনেক তাফসীর মাহফিলে, অনেক কোরআনের মাহফিলে জিকিরের নামে ফাজলামি চলে। ইয়ালি বাবা, কালি বাবা, শালি বাবা, গাঞ্জা বাবা, ন্যাংটা বাবা। কথা কয় না ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কসম এই জাতি কখনো এই ইয়ালি বাবা শালি বাবার কথা শুনতে আসে না। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি কোরআন থেকে, আল্লাহর কিতাব থেকে কথা বলো। তোমাকে গান বাজনা করার জন্য মঞ্চে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলো? তোমাকে অশ্লীল ভাষায় জিকির করার জন্য দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এতই ভাগ্যবান, এতই চালাক, ওই ইয়ালি বাবা শালি বাবা জিকিরের সুর যখন আসে না ওই জিকিরে মানুষ তালে তালে নাচে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার কয় যে কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে। আল্লাহর কসম এটা মিথ্যা কথা। কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে। বাবার দরবারে যারা যায়, যারা ঘড়ি নিয়ে গেল, এরপরে টাকা নিয়ে গেল, খাসি নিয়ে গেল, এরপরে ছাগল নিয়ে গেল, সবগুলো বাবার দরবারে দিয়ে আসলো আর খালি হাতে আসার সময় চলে আসলো। চিল্লায় কোন ঠিক কিনা? এটা বলতে পারো না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। চিল্লায় কোন ঠিক কিনা? কোন মানুষ যদি আল্লাহকে ডাক দেয় উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম, তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেব। চিল্লায় কোন ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে বলেন। বাড়ি গিয়ে আজকে মাকে বলবেন, মা মা ও মা 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 মা, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবে। ঠিক কিনা?